আজকাল ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের বীজ বা সিডস ভেজানো জল খাওয়ার চল শুরু হয়েছে এবং এই বীজ বিভিন্ন প্রকারেরই আছে। তার মধ্যে তালিকায় একদম উপরের দিকে রয়েছে চিয়া সিডস। চিয়া সিডস নিঃসন্দেহে ভীষণ উপকারী। এই চিয়া সিডস ব্যবহার করা ভীষণ সহজ। শুধু যে আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জলটা খাওয়া যাবে এই রকম নয়। চিয়া সিডস ব্যবহার করা যেতে পারে আরো ভিন্ন ভিন্ন ভাবে। যেমন ব্রেকফাস্টের সঙ্গে আপনি চিয়া সিডস মিশিয়ে খেতে পারেন। কোনো তরি তরকারির মধ্যেও যদি একটু চিয়া সিডস মিশিয়ে দেন তাহলে স্বাদের আর গন্ধের কোনো তফাৎই হবে না, উপরন্তু আপনি হেলথ বেনিফিটটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্রেকফাস্টের মেনুতে টক দই, বিভিন্ন ধরনের ফল, রকমারি ড্রাই ফ্রুটস আর চিয়া সিডস, এইরকম একটা হেলদি ব্রেকফাস্ট আমরা অনেকেই এখন শুরু করে দিয়েছি। অনেকেই আবার স্মুদির সঙ্গেও চিয়া সিডস মিশিয়ে খেতে পছন্দ করেন। আর চিয়া সিডসের যেহেতু নিজস্ব কোনো স্বাদ এবং গন্ধ নেই, তাই স্মুদির স্বাদের ওপরেও কিন্তু কোনো পার্থক্য ধরা পড়ে না। 8 থেকে 80 সকলেরই রোগা হওয়ার জন্য যেন জাদুকাঠি হয়ে উঠেছে এই চিয়া বীজ। আর এই বীজের প্রতি অগাধ ভরসা রয়েছে আমার আপনার মতন অনেকেরই। চিয়া বীজও কিন্তু সেই ভরসার মর্যাদা রেখেছে। এই বীজের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সত্যিই কিন্তু ওজন কমাতে সাহায্য করে। ডায়েট মেনে খাওয়া দাওয়া করবেন, নিয়মিত শরীরচর্চা করবেন, পরিমাণ মতন জল খাবেন আর সঙ্গে নেবেন চিয়া সিডস। ওজন কমানো ছাড়াও হার্টের খেয়ালও কিন্তু রাখে এই চিয়া সিডস। হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সঙ্গী করতে পারেন চিয়া সিডসকে। মোট কথা, চিয়া সিডসের গুণের কিন্তু শেষ নেই। কিন্তু এই চিয়া সিডস সকলের জন্য উপকারী নাও হতে পারে। শরীরে কি কি সমস্যা থাকলে চিয়া সিডস নিয়মিত খাওয়া যাবে না বা খেলে কোনো ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটা থেকে চিয়া সিডস সম্পর্কে আপনি কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। কেননা বাজার চলতি যা কিছুই আমরা দেখছি শুনছি সবটাই তো আমাদের শরীরের জন্য উপকারী নাও হতে পারে। কারণ আমাদের শরীরের জন্য কোনটা প্রয়োজন কোনটা না প্রয়োজন সেই বিষয়ে না জেনে, খুব ভালো করে বুঝে না নিয়ে যে কোনো জিনিস খাওয়া শুরু করা তো উচিত নয়। নমস্কার, রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা আর তার ঘরোয়া সমাধান আপডেটগুলি সঠিক সময় পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে। আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল বাটনে ক্লিক করে রাখতে হবে যাতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখে যদি ভালো লাগে, উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। চিয়া সিডস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার আপনার ওজন কম রাখতে সাহায্য করে। ফাইবার জাতীয় খাবার আপনার পেট অনেকক্ষণ ধরে ভর্তি রাখে, কারণ ফাইবার ধীরে ধীরে হজম হয়। আর যেহেতু আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকছে, খাবারটা হজম হতে সময় নিচ্ছে, সেই হেতু আপনার বারবার খিদে পাওয়ার প্রবণতা অর্থাৎ খাই খাই ভাব অনেকটাই কিন্তু কমে যাবে। আর এই কারণেই কিন্তু ওজনও আপনার নিয়ন্ত্রণে থাকবে। তবে একটানা অনেক দিন ধরে যদি চিয়া সিডস খেয়ে যান তাহলে কিছু সমস্যা হতে পারে। তার মধ্যে প্রথমেই বলবো, পেটের সমস্যা দেখা দিতে পারে, হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। একটানা অনেক দিন ধরে প্রচুর পরিমাণে ফাইবার খাওয়া আমাদের পেটের জন্য কিন্তু ভালো নয়। এর থেকে বদ হজমের মতন সমস্যা দেখা দিতে পারে। চিয়া সিডস একটা সুপারফুড। ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই চিয়া সিডস সকলের স্বাস্থ্যের জন্য সমানভাবে উপকারী নাও হতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেতে হয় তাদের জন্য দীর্ঘদিন একটানা
চিয়া সিডস না খাওয়াই ভালো। এমনিতে চিয়া সিডস কিন্তু আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, কিন্তু যদি প্রতিদিন আপনার ডায়াবেটিসের ওষুধ খেতে হয় সেক্ষেত্রে কিন্তু চিয়া বীজের কার্যকারিতা এমনিতেই কমে যাবে। আর একটা কথাও বলে দিই, চিয়া সিডস কিন্তু জল শোষণ করে নেয় অনেকটা। আর যারা ডায়াবেটিক রয়েছেন তাদের শরীর থেকে যদি অনেকটা পরিমাণ জল শোষিত হয়ে যায়, অর্থাৎ তাদের শরীরে জলের পরিমাণ যদি অনেকটা কমে যায়, সেটা কিন্তু একেবারেই ভালো নয়। সেই জন্যই ডায়াবেটিস রোগীদের চিয়া সিডস একটানা নিয়মিত খাওয়া কখনোই উচিত নয়। যদি প্রয়োজন মনে করেন বা কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন। এর পরের পয়েন্টে বলবো, চিয়া সিডস আপনার শরীরের রক্তকে পাতলা করে দিতে পারে। তাই যে কোনো রকম অস্ত্রোপচারের সময় তার 2 সপ্তাহ আগে থেকেই চিয়া সিডস খাওয়া বন্ধ রাখতে হবে। এরপরে বলি, যাদের রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধা সংক্রান্ত সমস্যা রয়েছে তাদেরও কিন্তু চিয়া সিডস খাওয়া উচিত নয়, কারণ এটা রক্তকে আরো পাতলা করতে পারে, ঝুঁকি আরো বেড়ে যেতে পারে। এছাড়া যাদের প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস রয়েছে, চিয়া সিডস খাবার ব্যাপারে তারাও কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে কিছু গবেষণায় কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। চলে আসছি নেক্সট পয়েন্টে, যাদের লো ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারাও একটানা দীর্ঘদিন চিয়া সিডস খাবেন না। লো প্রেশারের রোগীরা যদি একটানা দীর্ঘদিন চিয়া সিডস খান, তাহলে আপনার প্রেশার আরো লো হয়ে যাবার সম্ভাবনা থেকে যাচ্ছে, আর এর ফলে মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখার মতন সমস্যা হতে পারে। হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য চিয়া বীজ যতটা ভালো, লো ব্লাড প্রেশারের রোগীদের জন্য চিয়া সিড ততটাই খারাপ হতে পারে। চিয়া সিডস এর মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি করে, গায়ের রক্তকে অনেক বেশি পাতলা করে দেয়, যা লো ব্লাড প্রেশারের রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। যে কোনো খাবার খাওয়ার পরে যদি দেখেন শরীরে চুলকানি বা র্যাশের মতন সমস্যা, অর্থাৎ অ্যালার্জি দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই খাবার খাওয়াটা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। চলে আসছি নেক্সট পয়েন্টে, কিডনির সমস্যা যাদের রয়েছে তাদেরও চিয়া বীজ নিয়মিত না খাওয়াই ভালো, কারণ চিয়া বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস আর পটাশিয়াম। তাই যাদের কিডনির সমস্যা রয়েছে এই দুটি উপাদান কিন্তু তাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। তাই কিডনির সমস্যা থাকলে চিয়া বীজ খাওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন, কারণ চিয়া বীজ আপনার কিডনির সমস্যা আরো বাড়িয়ে তুলতে পারে। নেক্সট পয়েন্টে বলবো, যারা গর্ভবতী মহিলা রয়েছেন এবং শিশুকে ব্রেস্ট ফিড করাচ্ছেন তাদের এই সময়ে চিয়া সিডস না খাওয়াই ভালো। আপনি প্রয়োজন মনে করলে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তার কথা অনুযায়ী চলতে পারেন। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চিয়া সিডস এমনিতে স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী হলেও সবাইয়ের জন্য কিন্তু সমানভাবে এটা উপকারী নাও হতে পারে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার ফিরে আসছি এই রকমই উপকারী কোনো একটা ভিডিও নিয়ে।